এতদিন জানতাম না কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়। অর্থাৎ যেমন বোঝাতে যাচ্ছি যে ডায়াবেটিস রোগী কিভাবে ডায়াবেটিস হলো জানে না, কিভাবে ভালো হবে তাও জানে না। ওষুধ খেয়ে যাচ্ছে, ওষুধ খেতে খেতে একসময় ইনসুলিন নিচ্ছে, ইনসুলিন নিতে নিতে একসময় দেখা গেল যে অপারেশনে চলে যাচ্ছে। তো অপারেশন করার পরও দেখা যাচ্ছে আবার বারবার রিপিটেশন হচ্ছে, বারবারই অপারেশন লাগছে। যেমন ব্লক হয়েছে, রিং পরাইছে, আবার অপারেশন করছে, দেখা গেল আবারও প্রবলেম দেখা দিছে। এরকম আপনারা শুনছেন কিনা? অথবা দেখা গেল যে ডায়াবেটিসের চিকিৎসা করতেছে, তো চোখের যে রেটিনা আস্তে আস্তে ড্যামেজ হলো, এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে কি হয়, এই যে রক্তের যে চিনি বাড়ে, এই চিনিগুলো রেটিনাকে ক্ষতিগ্রস্ত করে। মানে আপনাদের বোঝার জন্য সহজ করে বলছি আর কি। রক্তের যে চিনি বেশি, এই চিনিটা কিডনিতে যায় না, কিডনিতে যায়, কিডনির যে নেফ্রনের ক্ষতিগ্রস্ত করে। তো নেফ্রোপ্যাথি বলে, নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, নার্ভকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে নার্ভকে ক্ষতিগ্রস্ত করে, নিউরোপ্যাথি ডেভেলপ করে। এমনকি রক্ত যেখানেই যায়, প্রতিটা সেল যেখানে যেখানে রক্ত যায়, তাহলে সেখানে সেখানে আমাদের মাইক্রোভাস্কুলার ক্ষতিগুলো হয়। তাহলে চিনি বেশি থাকা কি ভালো? ভালো না। তা আমরা যদি জানি কেন চিনি বেশি হয়, তাহলে দেখেন, কোষে যদি ওভারলোড থাকে, কোষে যদি জায়গা না থাকে, তাহলে আমার চিনি ঢুকবে কি করে কোষের ভিতরে বলেন? ধরেন রুমে তো কোনো জায়গা নেই, এখন যেমন রুম ফাঁকা, সবাই আসতেছে ঢুকতেছে, কোনো সমস্যা নেই। এখন রুমে যদি একেবারে এমন লোক ভর্তি যে আর ঢোকা যাচ্ছে না, যেমন আমরা ওই যে দেখেন না ঈদের সময় বাসে ট্রেনে লোক ধারণ ক্ষমতা নাই, এবার ছাদে উঠছে, এখানে উঠছে, ওরকম মানে ওভারলোড আর কি। এরপরে অনেকে ঝুলছে, কেউ তো পুড়ে মুড়েও গেছে। তারপরে লঞ্চে জায়গা নেই, বাইরে দাঁড়াইছে, তারপর আর এক লঞ্চ এসে ডইলা মেরে ফেলছে, এরকম হয়েছে না? তো এখন আমাদের কোষের একটা ধারণ ক্ষমতা আছে কিনা? আছে। এখন আপনি যদি খাওয়া দাওয়া করেন, সেটাকে ব্যবহার করেন, তা তো ভালো কথা। কিন্তু দেখা গেল আপনি খাইলেন, সেটাকে ব্যবহার করলেন না, বার্ন করলেন না, বুঝতে পারছেন? তো তখন কি হবে? তখন ওই খাবারটা জমা হবে, কী হিসেবে জমা হবে? চর্বি হিসেবে জমা হবে। কী হিসেবে জমা হবে? চর্বি হিসেবে জমা। এখন এই চর্বি জমতে জমতে এমন একটা অবস্থা দাঁড়াবে যে রক্তের যে চিনিটা কোষে ঢুকতে পারবে এরকম অবস্থা আর নেই। তখন রক্তের চিনি বেড়ে এটা হলো ডায়াবেটিস, নাকি? এবার বুঝছেন? আচ্ছা, তাহলে ডায়াবেটিস হলো কি করে? মানে কোষে চর্বি জমলো কি করে? আমরা যে খাওয়া দাওয়া করছি সেটাকে ব্যবহার করি নাই, মানে ব্যায়াম বা কায়িক শ্রম করি নাই, বা খাওয়াটা হয়তো বেশি খাইছি, খাওয়াটার পরিমাণও বেশি ছিল, তো খাইছি কিন্তু সেটাকে ব্যবহার করিনি। আস্তে আস্তে আমার ভুঁড়ি বড় হলো, বা ওজন বাড়লো, বা ফ্যাটি লিভার হলো, বা কোষের ভিতরে চর্বি জমলো, রক্তনালীতে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোসিস হলো, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা ধীরে ধীরে আসতে থাকে। সব সমস্যা একবারে আসে এরকম না। ধরেন কখনো কারো প্রেশার আগে হয়, ডায়াবেটিস পরে হয়, বা কারো আগে ডায়াবেটিস হয়, পরে প্রেশার হয়, বা প্রেশার আগে হয়, মানে এরকম, মানে এক একটা মানুষ এক এক ধরনের। সবারই যে এক ক্লাসিক্যাল যে না আগে ডায়াবেটিস তারপর প্রেশার, এরকম না। অনেকের আছে প্রেশার আছে, ডায়াবেটিস নেই, কারো আছে ডায়াবেটিস আছে, প্রেশার নেই। কিন্তু মূল যে কারণগুলো একই কারণ, মানে এই রোগগুলো কেন হয় কারণগুলো একই। যে বলেন বেশি খাই, বারবার খাই, অথবা যা খাই তার চেয়ে কাম করি আরও কম। মানে আর্নিং আছে, বার্নিং নাই। মানে আর্নিং মানে কি? খাওয়া। আর বার্নিং মানে কি? ব্যায়াম। তাহলে আর্নিং আছে, বার্নিং নাই। তাহলে খাওয়া আছে, কি নাই? ব্যায়াম নাই, ঘুম নাই, টেনশন আছে, রাত জাগা আছে। বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।